হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আল্লাহ তাআলার দোয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটি হলো যে চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি কিভাবে বানাবে। দেখো, চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি কিন্তু অনেক সুন্দর লাগে, খুবই ভালো লাগে খেতে। তোমরা কচু খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো কেটে বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবে ধুতে হবে, কারণ চিংড়ি মাছের নোংরা থাকে বিশেষ করে। এবার আমি কড়াই গরম করে কড়াই তেল দিয়ে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। আর আমি আগে থেকে কিন্তু কচুগুলোকে কেটে রেখেছিলাম, যাতে রান্না করা আমার সুবিধা হয়। এবার দেখো, আমি কড়াই ভালোভাবে কচুগুলোকে ধুয়ে আমি তেলে ভালোভাবে ভাজবো, মানে ভালো করে ভাজতে হবে। কচুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে সেদ্ধ হয়ে যায়। ভাজতে ভাজতে কিন্তু কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো রকম মশলা অ্যাড করিনি, আমি জাস্ট সামান্য লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে, ব্যাস। এখানে আমি কিছু মশলা করে নিয়েছি। দেখো, এখানে পেঁয়াজ, আদা, রসুন, মানে কিছু যে যে মশলাগুলো আমরা খেতে ভালোবাসি, তোমরা যে যে মশলা মানে রোজ রেগুলার সামান্য রেগুলার যেগুলো তোমরা খাও মশলা তরকারির সাথে, সেগুলো দিলে কোনো অসুবিধা নেই। আর এখানে কচুগুলো দেখো, কিছু মশলা আমি গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি, বাটা মশলাও একটুখানি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কচুগুলোকে নাড়াচাড়া ভালোভাবে কষতে হবে। দেখো, কচুগুলো কিন্তু কষতে কষতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু নামানো যাবে না। ভালোভাবে কষানো হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে। জলটা একটু ফুটে উঠলে নামিয়ে নিতে হবে। আর এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখানো হয়ে গেলে কড়াইটা গরম করে অল্পখানি তেল দিয়ে মাছগুলো এক এক করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে যে মশলাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, সেটাই আমি ওই মাছ ভাজার তেলে দিয়ে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ওতে কচুগুলো দিয়ে দিতে হবে। কচুগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিতে, ব্যাস। চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি রেডি। জাস্ট অসাধারণ। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও।